আমাদের যে অস্ত্রগুলি যে লুট হয়ে গেছে আমাদের থানা থেকে, ওই অস্ত্র কিছু আছে যারা আমাদের এখনো উদ্ধার করা সম্ভব হয় না। বাট এই অস্ত্রগুলি ইলেকশনের সময় এরা ব্যবহার করতে পারবে না, এই প্রতিশ্রুতি আমি আপনাদের দিতে পারি। নির্বাচন আসলেই আপনারাই বললেন যে দুষ্টচক্র একটু সক্রিয় হয়ে ওঠে। এই জন্যই কিন্তু আমরা প্রথমবারের মতো সব বাহিনীগুলির একটা প্রশিক্ষণের ব্যবস্থা করেছি, নির্বাচনকালী প্রশিক্ষণ। এই প্রশিক্ষণটা কিন্তু বাংলাদেশে এবারেই শুধু প্রথম। সব বাহিনীগুলিকেই প্রশিক্ষণ দেওয়া হয়েছে এই ধরনের ঘটনা যেন না ঘটে। বর্ডার দিয়ে যে 2-4টা অস্ত্র আসতেছে না, আমি অস্বীকার করব না, কিন্তু এগুলি কিন্তু ধরা হচ্ছে। আরেকটা জিনিস হলো নির্বাচনকালীন যে অবৈধ অস্ত্র, আমি বলবো না অবৈধ, কিছু বৈধ অস্ত্র, যেহেতু আমাদের যে অস্ত্রগুলি যে লুট হয়ে গেছে আমাদের থানা থেকে, ওই অস্ত্র কিছু আছে যারা আমাদের এখনো উদ্ধার করা সম্ভব হয় না। বাট এই অস্ত্রগুলি ইলেকশনের সময় এরা ব্যবহার করতে পারবে না, এই প্রতিশ্রুতি আমি আপনাদের দিতে পারি। কিছু কিছু অস্ত্র রয়ে গেছে যেগুলি হয়তো তারা খাল বিল নদীতে ফালাই দিছে, যেগুলি আর উদ্ধার করা সম্ভব হচ্ছে না। আর আমাদের কিন্তু দৈনিকই কিছু না কিছু অস্ত্র কিন্তু উদ্ধার হচ্ছে, যে উদ্ধার হচ্ছে না তা না, বাট দৈনিকই কিছু না কিছু উদ্ধার হচ্ছে। বাট আপনারা যে পরিমাণ আশা করেন হয়তো ওই পরিমাণ হচ্ছে না, বাট কিন্তু উদ্ধার হচ্ছে। এবং বর্ডার দিয়েও যে পরিমাণ হাতিয়ার আসতেছে ওটাও কিন্তু উদ্ধার হচ্ছে। আমি তো দেখলাম এখন কিন্তু কোনো ভয় ভীতিই কাজ করতেছে না। এখন যেই উদ্যমে প্রেড করলো ওইটা দেখে বলো তো তাদের কোনো ভয় নেই। এরা আরও থেকে বেশি প্রিয়া নিয়ে ইলেকশনে কাজ করবে, তাদের ভিতরে কোনো ভয় কাজ করতেছে না। এক্ষেত্রে যে 2টা ঘটনা ঘটছে, একটা হলো কেরানীগঞ্জে আপনারা জানেন, একটা ওই যে মাদ্রাসার শিক্ষকের বাসায়, আরেকটা হয়েছিল হলো শরীয়তপুরে। এই 2টা ঘটনাই ঘটছে। এটা আমরা খতিয়ে দেখতেছি এবং এটার সাথে যারা জড়িত তাদের আইনের আওতায় কিন্তু নিয়ে আসা হয়েছে। এছাড়া এই ধরনের ঘটনা আমার কাছে আর জানা নেই। জঙ্গিবাদ এবং চরমপন্থী আগের থেকে অনেক অনেক কম। জঙ্গিবাদ এখন নাই বললেই চলে। হ্যাঁ, কিছু ফ্যাসিস্ট জঙ্গি রয়ে গেছে যারা অন্যান্য দেশে গিয়ে আশ্রয় নিছে, যারা জঙ্গি অন্যান্য দেশে গিয়ে আশ্রয় নিছে। এই জঙ্গিগুলিরে আমরা অন্যান্য দেশে যারা আশ্রয় নিছে তাদের যেন আমরা খুব তাড়াতাড়ি নিয়ে আসতে পারি এই দেশে এবং আইনে আওতায় আনতে পারি, এই যে আমরা ব্যবস্থা করতেছি। পুলিশ কমিশন তো অলরেডি পাস হয়ে গেছে। এইটা পুলিশ কমিশনটা করা হয়েছে জনগণের উপকার করার জন্য, আইন করা হয় জনগণের উপকার করার জন্য। পুলিশ কমিশনটা এমনভাবে করা গেছে যেখানে একটা জনবান্ধব পুলিশ গড়ে ওঠে। আপনারা আজকে দেখছেন, আমি একটা কথা বারবার বলছি, পুলিশদেরও অন্যায় আদেশ যেন তারা ক্যারি আউট না করে এবং দুর্নীতির সাথে যেন তারা না জড়ায় এবং তারা যেন কোনো রাজনৈতিক দলের সদস্যের মতো ব্যবহার না করে। যেহেতু এরা হলো জনগণের টাকার পুলিশ, জনগণের টাকার পুলিশ, এরা জনগণের জন্য সেবা করবে, জনগণের সেবা করেই তাদের দায়িত্ব। এইটা যেন করে, এই জন্য আপনারা সবাই আল্লাহর কাছে দোয়া করবেন এরা জনবান্ধব পুলিশ যেন হয়ে ওঠে।